নাম্বার সিস্টেমের অঙ্ক দেখলেই অনেকের ভয় লাগে, কারণ এই অধ্যায়ের অঙ্কগুলি বিভিন্ন রকমের। আমরা অনেক পদ্ধতি মনে রাখতে গিয়ে অঙ্কগুলিকে গুলিয়ে ফেলি। তাই আমরা যদি নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ না করে লজিক্যালি অঙ্কগুলি সলভ করার চেষ্টা করি, তাহলে দেখবে সমাধান করা অনেকটা ইজি হয়ে যাবে। এখানে নাম্বার সিস্টেমের আমি একটি অঙ্ক করে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো তোমরা লজিক্যালি বুঝতে পারো কিনা। তো অঙ্কটিতে বলা হয়েছে পরপর দুটি সংখ্যার বর্গের পার্থক্য 81 হলে বৃহত্তম সংখ্যা কোনটি হবে। তো এখানে চারটে অপশান দেওয়া আছে, এদের মধ্যে উত্তরটি আমাকে বার করতে হবে। তো যেহেতু পরপর দুটি সংখ্যা বলা হয়েছে, সেহেতু আমি এখানে একটি সংখ্যাকে এক্স ধরে নেব। তো এখানে লিখলাম এক্স। তাহলে একটি সংখ্যা এক্স হলে এর পরের সংখ্যাটি কত হবে? নিশ্চয়ই এর থেকে এক বেশি হবে। পরপর সংখ্যা যেহেতু বলেছে, সেহেতু আরেকটি সংখ্যা হবে এক্স প্লাস 1। এখন এই অঙ্ক দুটির মধ্যে, মানে এই যে সংখ্যা দুটি আছে, এই সংখ্যা দুটির মধ্যে কোনটি বড় আর কোনটি ছোট? এখানে দেখলেই বোঝা যাচ্ছে যে এক্স এখানে একটি সংখ্যা আর এক্স প্লাস 1 মানে এক্সের থেকে এক বেশি, তার মানে এইটি হচ্ছে বড় সংখ্যা আর এটি হচ্ছে ছোট সংখ্যা। তো যখন পার্থক্য বলেছে মানে আমাকে বিয়োগ করতে হবে একটা সংখ্যা থেকে আরেকটাকে। তো এখানে যে বড় আছে তাকে দিয়ে, মানে তার থেকে আমি ছোটকে বিয়োগ করব। তো কি বিয়োগ করতে হবে না, বর্গের পার্থক্য বার করতে হবে। তো এক্স প্লাস 1 একটি সংখ্যা, আমি এখানে লিখলাম এর বর্গ কি হয়? হোল স্কোয়ার। পার্থক্য মানে বিয়োগ চিহ্ন। এইবারে ছোট সংখ্যা মানে এক্স, এর স্কোয়ার করতে হবে মানে বর্গ। এই দুটি সংখ্যার বর্গের পার্থক্য মানে বিয়োগ সমান কত হবে? প্রশ্নে বলে দেওয়া হয়েছে 81। এইবারে এখানে আছে এক্স প্লাস 1 হোল স্কোয়ার। এইটা মানে আমরা কি লিখতে পারি? আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হয় এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এইবারে এখানে এ কে আছে? এক্স আছে। তাহলে আমি এই যেমন এক্স এ স্কোয়ার লিখেছি, তেমনই এখানে এক্স স্কোয়ার লিখতে পারি। প্লাস এখানে 2ab মানে 2a মানে হচ্ছে এক্স, বি মানে হচ্ছে 1। তাহলে 2 গুণ এ হয়ে আছে, এখানে মানে সব গুণ হয়ে আছে। এ মানে হচ্ছে এক্স গুণ বি মানে হচ্ছে 1 মানে 1। তাহলে এই তিনটে একসঙ্গে গুণ করলে কত হচ্ছে? 2 1 2 আর এক্স মানে 2x বসে গেল। এবার প্লাস চিহ্ন দিলাম। এখানে বি স্কোয়ার আছে, বি স্কোয়ার মানে কত? 1। 1 স্কোয়ার কত হবে? 1ই হবে। মাইনাস আছে, মাইনাস দিলাম। এক্স স্কোয়ার যেমন আছে বসে গেল। সমান চিহ্ন দিলাম। 81 আছে, 81টা আমি লিখলাম এখানে। এইবারে দেখো এখানে এক্স স্কোয়ার দুটো আছে, একজনের প্লাস চিহ্ন আছে, কিছু নেই মানে প্লাস, একজনের আছে মাইনাস। আগে সাইনটা তাহলে অপোজিট আছে কিন্তু সংখ্যাটা একই আছে, তাহলে আমাদের এটা কাটা যাবে দুজনে। এইবার এখানে কত আছে? 2x প্লাস 1, এদিকে সমান চিহ্নের ডান দিকে আছে 81। 2xটাকে আমরা বাঁ দিকেই রেখে দিলাম, সমান চিহ্ন দিলাম। 81 যেমন ডান দিকে আছে ওরকম লিখলাম। প্লাস 1টাকে যদি ওই দিকে নিয়ে যাই ডান দিকে, মানে সাইড চেঞ্জ করি, তাহলে কি হবে? সাইড চেঞ্জ করলে আমার ওটা প্লাসটা মাইনাস হয়ে যাবে, তাহলে -1 লিখলাম। 2x সমান তাহলে কত হবে? সমান 81 থেকে 1 বিয়োগ দিলে হয় 80। এইবারে x সমান যদি আমি এখানে লিখি, 80টা যেমন আছে তেমন বসে যাবে। এইবারে এইখানে যে 2 আছে, এইটা এক্সের সঙ্গে গুণ হয়েছিল, ওটা ওইদিকে গিয়ে মানে সাইড চেঞ্জ করার পরে ওটা ভাগ হয়ে যাবে। তো ভাগ যদি আমি লিখি, লেখার পরে আমি এখানে কি লিখতে পারি? 2 দিয়ে 80কে যদি কাটি তাহলে পাবো কত? 40। মানে এখানে পেলাম 40। এক্সের মান তাহলে আমি কত পেলাম? 40 পেলাম। এক্সের মান যদি আমার 40 হয়, ধরো এটা আমি 40 পেলাম, তাহলে এক্স প্লাস 1 এর মান কত পাবো? নিশ্চয়ই এর মানটা আমি পাবো 41। 40-এর থেকে 1 বেশি মানে 41 হবে পরের সংখ্যা। আর আমাকে প্রশ্নে কি উত্তর চেয়েছে? যে বৃহত্তম সংখ্যা কোনটি, মানে এদের দুজনের মধ্যে বড় কে। তাহলে এখানে আমি বড় কাকে পেলাম না? 41। তাহলে এখানে উত্তর কোনটা হবে? এখানে উত্তর হবে অপশন সি এর 41। এটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার।